প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.3 4 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.3 অঙ্ক নাম্বার 4, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। এখানে 3টি অঙ্ক দেয়া আছে। এই 3টি অঙ্ক ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে। গত ভিডিওতে আমরা দেখেছি মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। আজকে আমরা দেখব ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। তো চলো এখন আমরা এই 3টি অঙ্কের সমাধান দেখে নিই। চারের ক নাম্বারে আছে 96 এবং 120 লসাগু বের করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে। লক্ষ্য করো, 96 এবং 120কে যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে এভাবে লসাগু নির্ণয় করতে যাই, প্রথমে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। 96 2 দিয়ে যাবে 48, 120-এর ভিতরে হবে 2 60, এবং 48 60কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিয়ে হবে 24 এবং 30। এই 24 এবং 30 দুইটি যেহেতু জোড় সংখ্যা, অতএব এই দুইটি 2 দিয়ে ভাগ দেওয়া যাবে, অর্থাৎ 12 এবং 15। এই 12 এবং 15 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 12 হবে 4, 15 হবে 5। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করার পদ্ধতি হলো, এই গুণনীয়ক বের করার পর এই সবগুলোকে গুণ করতে হবে। অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5, আমাদের বাইরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা সহজেই লসাগু পেয়ে যাব। অর্থাৎ এই সংখ্যাগুলো যদি আমরা সাজিয়ে গুণ করি তাহলে আসবে 480, অর্থাৎ নির্ণয় লসাগু হলো 480। এটি হলো উত্তর। দ্বিতীয়টি আছে, লক্ষ্য করো, 35, 49, 91 এর লসাগু নির্ণয় করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে আমরা যদি 7 দিয়ে ভাগ দিই, 35 যাবে 5 বার, 49 যাবে 7 বার এবং 91 যাবে 13 বার। কিন্তু এরপরে আর আর গুণনীয়ক বা কোনো বিভাজ্য হয় না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এই বাইরের যে সংখ্যাগুলো থাকে সেগুলো আমরা গুণ করব, তাহলে আমরা লসাগু পেয়ে যাব। অর্থাৎ 7, 5, 7, 13 এগুলো যদি আমরা গুণ করি তাহলে 3185। এই 3185 হলো খ নাম্বারের উত্তর, অর্থাৎ নির্ণেয় লসাগু। গ নাম্বার অঙ্ক দেখো, 33, 55, 60, 80, 90 এই 5টি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে যদি আমরা 2 দিয়ে দেই, 2 দিয়ে 33-এ যাবে না, 55 যাবে না, কিন্তু 60, 80, 90-তে ভাগ করা যাবে। ইউক্লিডীয় পদ্ধতিতে নিয়ম হলো একাধিক সংখ্যাকে বিভাজ্য করা যাবে, সেগুলোই ততক্ষণ পর্যন্ত আমরা বিভাজ্য করব। অর্থাৎ একের অধিক 2 বা ততোধিক সংখ্যা যতক্ষণ পর্যন্ত আমরা বিভাজ্য করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করব। তাহলে যেহেতু এখানে 3টি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা প্রথমে 2 দ্বারা বিভাজ্য করব। 33 ঠিকই থাকবে, 55 ঠিক থাকবে, 60 হয়ে যাবে 30, 80 হয়ে যাবে 40, 90 হয়ে যাবে 45। এরপরে আবার 30 এবং 40 দুটি যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে, অর্থাৎ 33, 55, 30 হয়ে যাবে 15, 40 হয়ে যাবে 20, 45, 45ই থাকবে। এরপরে লক্ষ্য করো, 3 দিয়ে বিভাজ্য হয় কিভাবে? 3কে যদি আমরা 33-কে ভাগ করি তাহলে আসবে 11, 55-কে ভাগ করা যাবে না, 55 ঠিকই থাকবে, 15-কে ভাগ করলে আসবে 5, 20 ভাগ করা যাবে না, 20 ঠিক থাকবে, এবং 45-কে যদি 3 দিয়ে ভাগ দিয়ে আসবে 15। এরপরে দেখো 5 দিয়ে বিভাজ্য করা যায়। 5 দিয়ে যদি বিভাজ্য করি তাহলে 11 থাকবে, 55-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 11 আসবে, 5-কে 5 দিয়ে ভাগ করলে আসবে 1, 5-কে 20 দিয়ে ভাগ করলে আসবে 4, এবং 5-কে 15 দিয়ে ভাগ করলে আসবে 3। এরপরে এখানে লক্ষ্য করো, দুটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, তাহলে এরপর আমরা 11 দিব।
11 দিয়ে বিভাজ্য করলে 11 আসবে 1, এই 11 একবার যায়, এখানে ছিল 1, এখানে ছিল 4 এবং এখানে 3। তাহলে আমাদের ভাগ করা শেষ। এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করব। এই সবগুলো সংখ্যা গুণ করলেই হবে আমাদের নির্ণেয় লসাগু। অর্থাৎ 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 11 গুণন 4 গুণন 3, এগুলো যদি আমরা ক্রমান্বয়ে গুণ করি তাহলে গুণফল আসবে 7920। এই 7920 হলো আমাদের নির্ণেয় লসাগু। আশা করি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা তোমরা বুঝে গিয়েছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 5 নাম্বার থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।